পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। পালাবো না বলেও পালিয়ে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষমতায় থাকাকালীন কখনো বিএনপি জামায়াত, কখনো স্টেজ ভেঙে পড়েছে, কখনো অন্তর চালানো বক্তব্য দিয়ে শিরোনামে থেকেছেন এই নেতা। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল তার একাধিক বক্তব্য। মজার ভিডিও থেকে শুরু করে বিভিন্ন মিমস তৈরি হয়েছে তার এই সব বক্তব্যকে ঘিরে। 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। তবে ওবায়দুল কাদেরের এমন একটি বক্তব্যই 24শে জুলাইয়ে কাল হয়ে দাঁড়ায় আওয়ামী লীগের জন্য। ছাত্র আন্দোলনের যে বক্তব্য, তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ জুলাই আন্দোলন শুরু হয় কোটা সংস্কারের দাবিতে, যেটি ছিল সম্পূর্ণ অহিংস এবং অরাজনৈতিক। কিন্তু 15 জুলাই আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের উচিত জবাব দেবে। মানে রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই। ওবায়দুল কাদেরের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় এবং নির্বিচারে তাদের পিটিয়ে অন্তত 300 বিক্ষোভকারীকে আহত করে। হেলমেট পরা ছাত্রীদের নেতাকর্মীরা সন্ধ্যা 7:30টার দিকে জোর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রড ও চাইনিজ কোরাল নিয়ে প্রবেশ করে এবং পরে ঢামেক হাসপাতালের ভেতরে ও বাইরে আহত বিক্ষোভকারীদের উপর হামলা চালায়। হাসপাতালের ভেতরে পার্ক করা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে। কয়েক ঘন্টা সংঘর্ষের পর আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি ছাত্রাবাস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হলের নিয়ন্ত্রণ নেয়। এদিকে সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজশাহী শাখার হামলায় 6 শিক্ষার্থী আহত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে ফোনে পরীক্ষার কথা বলে ডেকে ছাত্রলীগের লোকজন তাকে লাঞ্ছিত ও মারধর করে। এর প্রতিবাদে পরদিন 16 জুলাই সারা দেশের শিক্ষাঙ্গনে বিক্ষোভের ডাক দেয়া হয়। সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে আবু সাইদ নিহত হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক চরিত্র পায় গোটা আন্দোলন। আন্দোলনের এ পর্যায়ে এসে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিমুহীন জনতা নেমে আসেন রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। শুরু হয় নতুন ইতিহাস। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।